হ্যালো ফ্রেন্ডস, চলে এসেছি হিয়ার মাঝে আরেকটা নতুন ভিডিও নিয়ে। আজ 6 সেপ্টেম্বর শুক্রবার আমরা বাগনান যাচ্ছি। বাগনানে আমার শ্বশুরবাড়িতে রান্না পুজো হয়, তাই আমরা এখন বাগনান যাচ্ছি। ভাই চলে এসছে কল্যাণী থেকে, ও ডানলপ চলে আসে, আমরা ওকে ডানলপ থেকে তুলে নিই। তো আমরা এখন সবাই মিলে রওনা দিচ্ছি বাগনানের উদ্দেশ্যে। রান্না পুজো হয় এটা শুনেছিলাম, কিন্তু কখনো দেখিনি। তো শ্বশুরবাড়িতে এই পুজো হওয়ার দরুন আমি সামনাসামনি দেখতে পেয়েছি। তো অনেক রকমের রান্না করা হয় এখানে। আর আমার শ্বশুরবাড়িতে হয় ইচ্ছে রান্না পুজো। সেখানে থাকে বিভিন্ন রকমের ভাজা, তরকারি, মাছের ঝাল ইত্যাদি। লাস্ট 3 বছর ধরে আমার শাশুড়ি মা এই পুজোটা করছে। আগে আমরা অন্যদের বাড়িতে যাদের রান্না হতো তাদের বাড়িতে নিমন্ত্রিত থাকতাম। আজ সারা রাত ধরে বিভিন্ন রকমের রান্না করা হবে, সেইগুলো তারপর ঠাকুরকে উৎসর্গ করা হবে। কালকে আমরা সেইগুলো খাবো। আত্মীয় স্বজনদেরকেও নিমন্ত্রণ করা হয় এই পুজোতে আসার জন্য। তো তারাও এই পুজোতে আসবে এবং খাওয়া দাওয়া করবে আমাদের বাড়িতে কালকে। গল্প করতে করতে আমরা ধুলাগড় টোল ট্যাক্স পেরিয়ে গেলাম। এই যাওয়ার মধ্যে একটা আলাদাই আনন্দ থাকে, সবাই গল্প করতে 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 যাই। আমরা প্রায় পৌঁছেই গেছি বাগনান। আমরা বাগনান গ্যারেজে একটু দাঁড়িয়েছি, আমাদের এখানে একটু দরকার ছিল, তাই এখানে একটুখানি দাঁড়িয়ে কাজ সেরে নেব। আমাদের আজ কত তাড়াহুড়ো করে যাওয়ার নেই। বাড়ি ঢুকেই দেখছি রান্নার জোগাড় শুরু হয়ে গেছে। ইনি হচ্ছেন আমার মেজো জায়ের মা। তো ইনি এখানে ভাজাগুলো করছেন। অনেক রকম ভাজা হয়, আলু ভাজা, কাঁচকলা ভাজা, নারকেল ভাজা, চিচিঙ্গে ভাজা, বিভিন্ন রকমের ভাজা হয়। তো ভাজাগুলো শুরু করে দিয়েছে ভাজতে। আসলে অনেক রান্না হয় তো, তাই সন্ধ্যে থেকেই শুরু করে। ভাজাগুলোকে খুব কড়া করে ভাজতে হয় যাতে কালকে অবধি থাকে। এখানে চালতা কাটা আছে দেখছি, টকও হয়, চালতার টক হবে, চিংড়ি মাছ দিয়ে টক হবে। আর বাড়ির পেছন দিকে আমাদের যে রান্নাঘরটা আছে সেখানে উনুনে শাশুড়ি মা রান্না করছেন। এই যে একটা একটা করে ভাজা হচ্ছে আর এখানে রেখে যাওয়া হচ্ছে। ঢ্যাঁড়স ভাজা, আলু ভাজা, নারকেল ভাজা, শাক ভাজা, অনেক রকমেরই ভাজা হয়ে গেছে। এখন আরও অনেক ভাজা বাকি। সারা রাত ধরে চলবে রান্না, তারই মাঝে চলছে একটু গল্প। আজ পরের দিন সকাল, মানে শনিবার সকালবেলা ঠাকুরমশাই এসছেন আমাদের মনসাতলায় পুজো করতে। সকালে ঘুম থেকে উঠে শুনছি সবাই মিলে অনেক রাত অবধি রান্না করেছে। এই যে সব তরকারি ঢেকে রাখা হয়েছে, পাখা চালিয়ে এগুলো রাখা হয় যাতে না নষ্ট হয়ে যায়। এই যে এই এত রকমের তরকারি ভাজা রান্না সব করা হয়েছে। অনেকের বাড়িতে আরও অনেক রকম পদ করে, কিন্তু এখানে এনারা এইগুলোই করেন। আমি যতবারই দেখেছি এইভাবেই করা হয়। দুপুরে আত্মীয় স্বজনরাও চলে এসছে, সবাই খেতে বসে গেছে। আস্তে আস্তে আরও আত্মীয় স্বজন আসবে। এই জিনিসটাই খুব ভালো লাগে, সবাই মিলে বেশ মজা করে এরকম কলা পাতায় খাওয়া। এখন তো আর আমাদের কলকাতায় এরকম হয়ই না।
এই ব্যাপারটাই খুব ভালো লাগে। এই যে দেখুন, বেশ একটু একটু করে সব ধরনের তরকারি দেয় আর ভাত দেওয়া হয়। এই যে হিয়াকেও বসানো হয়েছে, ও আবার এইগুলো খুব ভালোবাসে, তাই ওকে একা একা খেতে দেওয়া হয়েছে। নিচে বসে খাওয়া অভ্যাস নেই, তাই আরেকটু হলেই থালার ওপরেই হুমড়ি খেয়ে পড়ে যাবে মনে হচ্ছে। দুপুরবেলা এখানে খুব বৃষ্টি হয়েছে, তো ঠান্ডা ঠান্ডা হাওয়া খেতে একটু ছাদে গেছিলাম। আমি আর আমার ছোটো যা দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছি, হঠাৎ করে এনার আগমন। আগে এনাকে দেখে খুব ভয় পেতাম, কিন্তু এনাকে এখন এখানে এতটাই দেখতে পাই, এখন আর অতটা ভয় লাগে না। এটাকে আমরা গোসাপ বা আমাদের দেশের ভাষায় আর্গেল বলে। যেহেতু আমাদের পেছন দিকে মাছ ধোয়া হয়েছে, মাছের ঝুড়ি টুড়ি রাখা আছে, এরা বেসিক্যালি ওই মাছের গন্ধে চলে আসে। তো এটি একটু বাচ্চাই ছোট, তো আস্তে আস্তে এসেছে। আমি ওপর থেকে একটা ইট ছুঁড়তে ও ভয়ে তারপর অন্যদিকে চলে গেছে। ছাদে আমার মেজো দেওরের একটা গাছ আছে, লেবু গাছ, ওর একটু গাছের শখ। তো এই লেবু গাছটাতে দেখুন কত লেবু ধরেছে, কিন্তু সব হবে কি না জানি না, হলে তো খুবই ভালো হয়। পরের বার গিয়ে বেশ কিছু লেবু নিয়ে আসবো। এবারে অনেক দিন পর বাগনা নিলাম, কারণ আমাদের এখানে রাস্তা মেরামতের কাজ হচ্ছিল, তো গাড়ি ঢুকতে পারছিল না, সে কারণে আমরা আসিনি। কিন্তু হিয়ার বাবা এর মাঝে দুবার এসছিল, একটু দরকার ছিল তাই। এই ছাদের এই আমাদের বাড়ির এই ব্যাক পোর্শনটা খুব সুন্দর লাগে, পুরো সবুজ, বৃষ্টি হয়েছে তাই। আর এখানটা দাঁড়িয়ে থাকলে না চোখে একটা আলাদাই শান্তি অনুভব হয়, খুব ভাল লাগে যেটা। ওই জন্য ঘুম থেকে উঠেই আগে একবার ছাদে টুক করে চলে আসি, এখানটা দাঁড়িয়ে একটুখানি চোখটাকে শান্ত করব বলে। এই আর উপভোগ করি এই সুন্দর প্রাকৃতিক দৃশ্য। এটা পরের দিন সকাল, মানে রবিবার। ঘুম থেকে উঠেই আগে টুক করে একটু আমি যেরকম বললাম ছাদে চলে আসি। তো আমাদের বারান্দাটায় দাঁড়িয়ে একটুখানি এই প্রাকৃতিক দৃশ্যটাকে অনুভব করছি, কারণ আজকেই আমরা বাড়ি চলে যাব। আর এই যে আমার ছোট দেওরের ছেলে ঈশান খুব গুন্ডা হয়েছে জানেন তো, ওর মা কিছুতেই ওকে ব্রাশ করাতে পারছে না। আর একটু পরে হিয়া উঠে গেলে তো ব্যাস, ওপরে এসে গেলে দাঙ্গা শুরু হয়ে যাবে। নিচে যাচ্ছিলাম, কিন্তু এই জায়গাটা একটু দাঁড়িয়ে গেলাম আকাশটা দেখে। দেখুন শরৎ যে আসছে আস্তে আস্তে বোঝাই যাচ্ছে। আকাশে সাদা সাদা পেঁজা তুলোর মতন মেঘ ভেসে বেড়াচ্ছে, দারুণ লাগছে। নিচে এসেছি চা খাবো বলে। এখানেই একমাত্র আমাকে চা করতে হয় না, বলতে পারেন আমি করিও না, কারণ এখানে জায়েরা একটু চা করে আমার মুখের সামনে ধরে। তো এখানে তুলসী মঞ্চটাতে আমাদের বসে একটু আড্ডা দিচ্ছিলাম, তখনই নোটিস করলাম এখানে উচ্ছে হয়েছে। এখানে মনে হয় দানা ফেলেছিল, সেখান থেকেই গাছ হয়েছে। আর কি সুন্দর কত উচ্ছে হয়েছে। আজকে দুপুরে আমাদের মেনু হচ্ছে মাংসের ঝোল ভাত। এখানের মাংস ঝোল ভাতের না আলাদাই এক রকমের টেস্ট হয়। মাংস ভাতের সাথে একটু লেবু হবে না তাহলে কি হয়, কি করে জমবে? ওই জন্য একটু লেবু সন্ধান করতে এসেছি, একটা লেবু নেব। দুপুরবেলা খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে একটু বেরিয়ে পড়েছি, একটু তাড়াতাড়িই বেরিয়েছি, কারণ ভাইরা আবার কল্যাণী ফিরবে। তো আমরা রওনা দিলাম। মনটা একটু খারাপ হয়, কারণ এই 3 দিন সবাই মিলে একসাথে কত গল্প আড্ডা আনন্দ করলাম, কিন্তু কাজে তো ফিরতেই হবে। আর তার সাথে সাথে পরে আবার কবে আসবো সেই প্ল্যানিংটাও আমরা করে ফেলি। আমরা চেষ্টা করি ভাইরা আর আমরা একসাথে আসার, তাহলে একটু বেশি ভালো লাগে, মজা হয়। তো দেখা যাক, পুজোতে আবার আমরা বাড়ি যাব একসাথে, এই ইচ্ছা আছে। আমরা এখানে একটু দাঁড়িয়েছি, হিয়া চিপস কিনতে গেছে, আবার এক্ষুনি রওনা দিয়ে দিয়েছি। মাঝ রাস্তায় বৃষ্টি পেলাম, বেশ ভালোই বৃষ্টি হচ্ছে এখানে। তো এই বৃষ্টির মধ্যেই গল্প করতে করতে মজা করতে করতে
আমরা বাড়ি যাচ্ছি। আমরা বাড়ি পৌঁছে গেছি আর ভাইকে বেলঘড়িয়া স্টেশনে নামিয়ে দিয়ে এসেছি। ওদের এখনও কল্যাণী পৌঁছতে 1 ঘন্টা সময় লাগবে। তো বাড়ি এসে শাশুড়ি মা একটুখানি আমাদের গরুর দুধ দিয়েছেন, তো সেটাকে আমি একটু ছেঁকে জাল দিয়ে নেবো, কারণ গোয়ালা সন্ধ্যেবেলা যখন দুয়ে দিয়ে যায় তখন আর ছাকার সময় পাইনি, তাই এটাকে ছেঁকে আমি একটু জাল দিয়ে নেব। আমরা যখনই যাই শাশুড়ি মা একটুখানি করে দুধ আমাদের পাঠিয়ে দেয়, আর সাথে দিয়ে দিয়েছে এই দুপুরের মাংসের ঝোল অল্প করে, যাতে আমাকে আর না রান্না করতে হয়। তো শুধু ভাত করলেই এখন হয়ে যাবে। আরও একটা জিনিস দিয়েছে যেটা আমার খুব পছন্দের, দাঁড়ান দেখাচ্ছি। এই যেটা কি বলুন তো, নারকেল ভাজা। আমি এখানেই প্রথম নারকেল ভাজা খাই এই রান্না পুজোতে, তো তারপর থেকে আমার খুব ভালো লাগে। তো দেখছি শাশুড়ি মা নারকেল ভাজা পাঠিয়ে দিয়েছে আমার জন্য কিছুটা। চলুন আমরাও খাওয়া দাওয়া করে রেস্ট নিই। আজকে এই পর্যন্তই ভিডিওটা রাখলাম। কেমন লাগলো জানাবেন, আর হিয়ার মাঝে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। টাটা, বাই বাই। লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিওতে।